আল্লাহ তাআলা নাইজা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যেমন দুনিয়ার মধ্যে কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করো না, দুনিয়ার মধ্যে বান্দা তুমি যেই কাজটা করো ওই কাজের মধ্যে তোমার উদ্দেশ্য আছে। চাকরি করার উদ্দেশ্য আছে, ব্যবসা করার উদ্দেশ্য আছে, খেত খাবার করার উদ্দেশ্য আছে, যাকে কিছু করার তোমার উদ্দেশ্য আছে। এর বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বেহুদা অনর্থক অযথা দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমারও একটা উদ্দেশ্য আছে। আপনি কারিম, আপনার উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাতকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ বলে, বান্দা তুমি আমার গোলামি কেন করবে না? এ বান্দা, তুমি চোখে যা কিছু দেখো, বান্দারে আমি সব বানাইছি। বলেন দেখি, আসমানটা কে বানাইছে? জমিনটা কে বানাইছে? পাহাড় পর্বত কে বানাইছে? সব কিছু কে বানাইছে? কুল কায়নাত সুন্দর করে কে সাজাইলো? আল্লাহ। সব কিছু আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, আসমান আমি বানাইলাম আমার জন্য না, জমিন আমি বানাইছি আমার জন্য না, পাহাড় পর্বত যা দেখো বান্দা সব কিছু আমি বানাইছি কিন্তু আমার জন্য না। আসমান আপনার জন্য বানাইলেন, আসমান আপনি বানাইলেন, জমিন আপনি বানাইলেন, যা কিছু বানাই দেখতেছি আমরা চোখে সব আপনি বানাইলেন। মাখলুকের কোনো ক্ষমতা নেই এগুলা বানানোর, মাখলুকের দেবার নাই। কোটি বিঘে আসমান দ্বারা করে রাখা এটা মাখলুকের দ্বারা সম্ভব না। পানির উপরে জমিনকে বসায় রাখা এটা মাখলুকের সম্ভব না। তাহলে সব কিছু আপনি বানাইছেন, আপনি বলেন আপনার জন্য না, মালিক রে কার জন্য বানাইছেন? আল্লাহকে বান্দা যা কিছু দেখো সব কিছু আমি বানাইছি আমার জন্য না, তোমার জন্য, তোমাদের জন্য বানাইছি। এর বান্দা সব কিছু তোদের জন্য বানাইলাম আর তোদেরকে আমার জন্য বানাইছি। মানুষকে কার জন্য বানাইছেন? আল্লাহ বলেন, এ বান্দা ওদেরকে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ বানাইবার পর এত সুন্দর সুন্দর মাখলুক বানাইলাম, এত ক্ষমতাশীল ওয়ালা মাখলুক বানাইলাম, কিন্তু তোদেরকে আমার জন্য বানাইলাম কিন্তু তোরা খলিকাল ইনসানা যায়িফা, তোরা অত্যন্ত দুর্বল, তোরা হলি দুর্বল, তোরা দুর্বল। আর তোদের থেকে আমি কিছু পশু পাখি বানাইলাম, জীবজন্তু বানাইলাম, তারা খাওয়ার দিক থেকে তোদের থেকে শক্তিশালী, সব দিক থেকে তারা শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদেরকে আমি কি করলাম? আল্লাহ বলেন, আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। নবী কারীম বলেন, বান্দা শোনো, আমি এত সুন্দর, এত শক্তিশালী, এত মজবুত জিনিস বানাও, তারপরে তাদেরকে আমি ইজ্জত সম্মান দিই নাই, কিছু দিই নাই। তাদেরকে বলে নাই তোমরা দামি, আমি বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ অত্যন্ত দামি, আদম সন্তান আমার আল্লাহ তাআলা বলেন আমার কাছে অত্যন্ত দামি। আমি যত মাখলুক বানাইলাম সকল মাখলুক থেকে আদম সন্তানকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দাম দিয়ে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, আমি তোদেরকে ইজ্জত দিলাম, সম্মান দিলাম, এত ইজ্জত দিলাম, এত সম্মান দিলাম, আমি কোনো মাখলুককে দিলাম না। যে মালিক এত ইজ্জত এত সম্মান কেন? আল্লাহ বলেন, এক জায়গায় বলেন খলিকাল ইনসানা যায়িফা, মানুষগুলো খাওয়ার দিক দিয়ে মানুষগুলো অত্যন্ত দুর্বল। এগুলো আল্লাহ বলেন আমি দাম সম্মানের দিক দিয়ে মানুষকে বাড়াইয়া দিলাম। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন কি কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেন, আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে গরু সুন্দর, ছাগল সুন্দর,
হিংস্র প্রাণী সুন্দর, ওই পশুটা সুন্দর। আল্লাহ কয় না না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে হলো মানুষ সুন্দর। রে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ইজ্জতের দিক দিয়ে মানুষকে বাড়াইয়া দিলেন, সুন্দর দিক দিয়ে মানুষকে বাড়াইয়া দিলেন, কিন্তু এত সম্মান এত ইজ্জত কেন আল্লাহ তাআলা দিলেন? তার মধ্যে তো একটা কারণ আছে। সেই কারণটা হলো আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, ওই সব মাখলুক কিন্তু আমার ইবাদত আমার জন্য বানাইলে, সব বান্দা আমি আমার বান্দার জন্য বানাইছি, আর বান্দাকে আমার জন্য বানাইছি। আমি বানাইছি। কে বানাইছে বলুন তো? মুসা আলাইহিস সালাম যখন ওই শ্বশুর বাড়ি থেকে নিজের দেশের দিকে যাইতেছে, এমন সময় স্ত্রী ছেলে সন্তান সবাইকে রেখে স্ত্রীর বাচ্চা হবে, প্রসাব বেঁধে উঠলো। যখন দেখতেছে অমুক জায়গায় আগুন দেখা যায়, সে আগুন আনতে যাওয়া ছিল, হঠাৎ কে যেন মুসা আলাইহিস সালামের নাম ধরে ডাক দিলেন। আগুন দেখা যায়, স্ত্রীদেরকে বলতেছে একটা কাজ করো, ওই দেখো আগুন দেখা যাইতেছে, তোমরা এখানে থাকো, আমি ওইখান থেকে একটু আগুন আনি দেখি। সেখানে গেলে একটা ব্যবস্থা হবে আগুনের। আগুন আনতে যাইতেছে, হঠাৎ কে যেন বাইরে আওয়াজ দিয়ে মুসা আলাইহিস সালামের নাম ধরে ডাকতেছে। মুসা আলাইহিস সালাম ডাক দেওয়ালে, কে আমাকে ডাকেন? আল্লাহ বলেন, ইন্নী আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আমার আল্লাহর করেছি কি? আমি তোর আল্লাহ, আমার আল্লাহর করেছি কি? ইন্নী আল্লাহ লা ইলাহা ইল্লা আনা। এ মুসা, আমি ছাড়া তোর কোনো রব নাই, আমি ছাড়া আর কোনো পালনকর্তা নাই, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো সত্তা নাই। ইন্নী আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আসেনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আসেনি আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নাই, আল্লাহ ছাড়া আর কোনো কবর নাই। আমার হায়াতের মালিক কে? বলেন, আরো জোর বলেন, কে? আমার রিজিকের মালিক কে? আমার বিপদ থেকে তরওয়ালা মালিক কে? আমার রোগ বালাই থেকে বাঁচানো ওয়ালা কে? আমাকে ইজ্জত দেওয়ানো ওয়ালা কে? বেইজ্জত করার কার ক্ষমতা? সব কিছু আমার কার? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা বান্দা স্বীকার করো। এ মুসা, আমাকে আল্লাহ হিসাবে মেনে নাও। আল্লাহ হিসাবে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অতএব একটা কাজ করো, আমাকে ইন্নী আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এ মুসা, তুমি আমাকে স্মরণ করো। আমাকে কি করো? ফাবুদনি, আমাকে স্মরণ করো। হে মালিক, কিভাবে, কোন পদ্ধতিতে, কেমনে আপনাকে স্মরণ করব? ইন্নী আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। মুসা রে, তুমি আমাকে স্মরণ করো। তুমি যদি আমাকে রব মেনে স্বীকার করো, এক আল্লাহকে জান প্রাণ দিয়ে মেনে নাও। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা পুরা আদম সন্তানকে একটা ডাক দিয়ে বলে, ইন্নী আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। অতএব আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তোমার অন্তরের মধ্যে যদি তুমি এটা বিশ্বাস করে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে একটা কাজ করো, তোমরা আমাকে স্মরণ করো। এবার আপনাকে কেমনে স্মরণ করব? স্মরণ করার পদ্ধতি কি, নিয়ম কি? আল্লাহ তাআলা বলে, কোন পদ্ধতি, কেমনে, কোন নিয়মে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তাও তোমাদেরকে বলে দিতেছি।
ওই যে আমরা ছোটবেলা বলছিলাম ইমানের হাকিকত কয়টি বলেন না? আমরা বলছি ইমানের হাকিকত অনেকগুলো, তার মধ্যে মূল হলো তিনটা। বান্দা ইমানের হাকিকত এক নম্বর হলো মুখে স্বীকার করা। মুখে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্তা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মওতদাতা নাই, সবকিছুর মালিক এক আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি যে মুখে স্বীকার করলা এটা অন্তরের মধ্যে বিশ্বাস করে নাও। এই জিনিসটা অন্তরের মধ্যে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যেমন হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ। এই জিনিসটা অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে। এখন বলি যদি বলে না আমি মুখে স্বীকার করলাম, দিলও বিশ্বাস করলাম, মুখে স্বীকার করার অর্থ দিলে মুখে যে স্বীকার করলাম এটা দিলের মধ্যে বিশ্বাস করতে হবে। এখন বান্দা তুমি মুখে স্বীকার করছো, দিলও বিশ্বাস করছো, এর প্রমাণ হবে কি দিয়া? এর প্রমাণ হবে আমলে পরিণত করা। ওই যে আল্লাহ বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। রে মুসা আমাকে তুমি স্মরণ করো, হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো। ইচ্ছে আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমি ব্যতীত আর কোনো সত্তা নাই, আমাকে তোমরা স্মরণ করো। কেমনে স্মরণ করব? কোন পদ্ধতিতে স্মরণ করব? কোন নিয়মে স্মরণ করব? আল্লাহ বলেন ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ বান্দা নামাজের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। কিসের মাধ্যমে বলেন না? কিসের মাধ্যমে? আল্লাহকে মানি, আল্লাহকে স্বীকার করি, আল্লাহকে স্মরণ করি। এর এক নম্বর পদ্ধতি হলো কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? অর্থাৎ নামাজ যদি আমি ঠিকমতো করি তাহলে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহকে মানব বলা হবে। অর্থাৎ আল্লাহ বলে যে তুমি যে আমাকে রব মানে স্বীকার করছো, তুমি যে আমাকে রব মানে মানো, এটার এক নম্বর পদ্ধতি হলো তুমি আমাকে স্বীকৃতি দেওয়ার এক নম্বর পদ্ধতি হলো তুমি নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কেউ যদি বলে আমি দান করবো, সদকা করবো, কুরবানি করবো, সবকিছু করবো, নামাজ করবো না, আল্লাহ তাআলা বলেন আমাকে মানার পদ্ধতিতেও হলো না। আমি বলতেছি তুমি আমাকে এক নম্বরে, তুমি যদি আমাকে মানতে চাও তাহলে একটা কাজ করো, তুমি আমাকে আমার নামাজ কায়েম করো। যে ব্যক্তি নামাজ পড়বে তিনি আমাকে স্মরণ করার জন্য এক নম্বর পদ্ধতি অবলম্বন করলো। ঠিক না? আল্লাহ বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ বান্দা নামাজ আল্লাহর কাছে অত্যন্ত দামি ইবাদত। নামাজ তোমার দামি ইবাদত। নামাজের মধ্যে যেমন পুরস্কার, আজকে মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর শবে মেরাজ কবে গেল? শবে মেরাজের আমল সম্পর্কে জানতে চাই। মেরাজের চাঁদ তো চলে গেল, অথচ মানুষ জিজ্ঞাসা করে মেরাজ কেমনে হলো? হুজুর মেরাজের দিন কি আমল করব? আমি কি কোন ব্যক্তি যদি রাসূলের মেরাজকে মানতে চায়, সে জীবনের শুরু থেকে যেই দিন থেকে সাবালক হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত যদি কেউ মেরাজ মানতে চায় তাহলে এক ওয়াক্ত নামাজ কামাই দিতে পারবে না। মেরাজ মানার এক নম্বর পদ্ধতি হলো তো নামাজ। আল্লাহ রাসূল মেরাজ থেকে কি আছে? নামাজ আছে। আজকে আমরা তো সেই নামাজেই গুরুত্ব দেই না, নকল ইবাদত নিয়ে আমরা যত টাকা দেই। অথচ আল্লাহ রাসূল বলেন যে এই নামাজ যে ব্যক্তি ঠিক মতো করবে না, নামাজের প্রতি যে ব্যক্তি আগ্রহ হবে না, নামাজের গুরুত্ব যার মধ্যে নাই, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যুর সময় ভয়াবহ তিনটা অবস্থা হবে, কঠিন অবস্থা হবে। তিনটা। কয়টা? এক নাম্বার, সে অপমান অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় মারা যাবে। অপমান কি অবস্থায়? দেখবেন ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, খুব দাপটের সাথে চলে, কিন্তু নামাজ পড়ে না,
আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইজ্জত আছে, ঠিকই সম্মান আছে, ক্ষমতা আছে, সবকিছুই থাকবে, কিন্তু বান্দা যখন নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় সে অপমান অবস্থায় মারা যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হলো কি, এমন অবস্থা হবে, এমন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। কি অবস্থায়? টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু তার এমন ক্ষুধা থাকবে, অনেক ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে। তিন নাম্বার, ওই অবস্থায় মারা যাবে পিপাসার্ত অবস্থায়। এমন পিপাসা লাগবে, সারা পৃথিবীর পানি যদি তাকে পান করানো হয়, তারপর তার পিপাসা মিটবে না। বন্ধুরা আমার, দোস্তরা আমার, কথাগুলো মনোযোগ দিন। যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজে পাবন্দি করবে না, বেনামাজির জন্য আল্লাহ রাসূল বলেন তিনটা শাস্তির ব্যবস্থা। এক নাম্বার বান্দা কি হবে? এক নাম্বার বান্দা অপমান অবস্থায় মারা যাবে। দুই নাম্বার বান্দা কি হবে? বান্দা ক্ষুধার্ত অবস্থায়